রোজকার ব্যস্ত জীবনে মাঝে মাঝেই এসে পড়ে একঘেয়েমি। দমবন্ধকর জীবনে একটু অক্সিজেন জোগাতে প্রয়োজন হয় কোথাও ঘুরতে যাওয়ার। কিন্তু ক্যালেন্ডারের পাতা ঘেঁটেও যদি একটা ছুটির দিন না মেলে তাতেও কুছ পরোয়া নেই, কারণ দিনে দিনেই ঘুরে আসা যায় কলকাতার অনতি দূরে এমনই এক অসাধারণ জায়গা আছে যার নাম ঘাটশিলা। শুভ সকাল। আজকে আমরা তো আমাদের গাড়ি চলে এসেছে। আমরা অটো বুক করেছিলাম, আর অটো চালাবে আমাদের হানিফ ভাই। এই হানিফ ভাই আমাদের আজ সারাদিন ঘাটশিলার যে সমস্ত দর্শনীয় স্থান আছে সেগুলো দেখাবে। আপনারা সঙ্গে থাকুন। আমরা চললাম ঘাটশিলার আরও যে দর্শনীয় স্থান আছে দেখার জন্য। এখন আমরা প্রথমেই চা খাবো। যারা বলছেন ঘাটশিলায় আসবে আর চা খাবেন না, সেটা কী করে হয়? তাই আমরা চলে এলাম চা খেতে। ঘাটশিলায় বিখ্যাত চা। দাদা, আপনার চায়ের স্টলের নাম কি? বাপিদার চা। আর এখানকার চা খেয়ে দেখবো কেমন লাগে, কেন আমরা যেখানেই যাই কিছু না চাই, কিন্তু আমরা চাটা আমাদের খুবই দরকার। তাই ঘাটশিলা স্টেশন সংলগ্ন চায়ের দোকান। আর আমাদের সঙ্গে আছে হানিফ ভাই। আজকের দিনটা হানিফ ভাইয়ের সঙ্গে থাকবো, আর তার সঙ্গে আমার বন্ধু শরীফুদ্দিন। আমরা সবাই জানেন বেঙ্গল ব্লক 2.0। আর আমি তো আছি, দেখতে পাচ্ছেন, কলকাতা ব্লক 0.2। আপনারা সঙ্গে থাকুন। আর এই আমাদের আজকে সাওয়ারি, এতেই করে আমরা পুরো ঘাটশিলা পরিদর্শন করবো। আর এই হচ্ছে ঘাটশিলা স্টেশন। তো আমরা চা খাচ্ছি। বড়িয়া চা। এই চাটা কেমন লাগছে খেতে? সুপার, দারুণ চা, একদম মিষ্টিও কম আছে, আর হালকা মিষ্টি, তার সঙ্গে গরুর দুধের চা। গরু না মোষের? ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। কিন্তু চাটা খুব ভালো। দেখুন আদিবাসীদের মাটির বাড়ি। আমরা এখন গ্রাম্য পরিবেশের মধ্যে আছি। আঁকা বাঁকা পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি।
নতুন জায়গার সন্ধানে। রাস্তা মানে পেন্টিং করা থাকে মানে দেওয়াল আর এটা খাবো টাইপ। দেখুন আদিবাসীদের মাটির বাড়ি। এখনো আমরা এখন গ্রাম্য পরিবেশের মধ্যে আছি। ওয়েলকাম টু বুরুডি লেক। এখানে বোটিং করার সুবিধা আছে। মোটর বোট 100 টাকা পার সিটার আর বোট 100 টাকা পার সিটার। আর এখান থেকেই বোটিং করা হয়। এই সেই জায়গাটি, আমাদের জায়গাটি দেখাবো। আর এই যে লেকটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ম্যানমেড, কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। জলটি খুবই স্বচ্ছ। ঘাটশিলা থেকে 6 কিমি উত্তরে বুরুডি লেকটি স্থাপিত। লেকের চারপাশে শালপিয়ারের বন। এটি মূলত ব্রিটিশ শাসনে নির্মিত হয়েছিল। বিন্ধ্যা মেলা প্রতি বছর অক্টোবর মাসে হ্রদের তীরে প্রায় 15 দিনের জন্য অনুষ্ঠিত হয়। এটি বিশেষত সাঁওতাল উপজাতির জন্য খুবই জনপ্রিয় একটি নৌকা খেলা। এখন আমরা ধারাগিরি ওয়াটারফলসের সামনে চলে এসেছি। এখান থেকে আমরা পায়ে হেঁটে 10 মিনিটের মতো হাঁটবো। হেঁটে ধারাগিরি ওয়াটারফলস যেখানে, সেটা আমরা সেই স্থানটা আমরা দেখতে যাব। আস্তে আস্তে আমরা ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি। আর যেহেতু বর্ষাকাল নয়, তাই এখন জলের ধারাটাও কম আছে। তো ধারাগিরি ঝর্ণা, আর এই ঝর্ণা খুবই ধীরে ধীরে পড়ছে জল। এখন অবশ্য শীতের সময়, তাই ঝর্ণার গতিও কম আছে। বর্ষাকালে এই ঝর্ণার জল আরও গতিতে পড়ে। তো বন্ধুরা, ধারাগিরি ওয়াটারফলস দেখার আগে এই দোকানটি পড়বে দাদার দোকান। এখানে খুব ভালো চপ হয় আর খুব সুন্দর চা করে, তাই জন্য আমরা এই দোকানে এসেছি। দাদা, আপনার নাম কি? রমেন মান্না। দাদার নাম হচ্ছে রমেন মান্না। যখন ধারাগিরি ওয়াটারফলস দেখতে আসবেন, অবশ্যই দাদার দোকানে আসবেন। আর গরম গরম বেগুনি আর চা, স্পেশাল চা অবশ্যই খাবেন। আর পূজা গাইড নেবেন অবশ্যই। আর তার সঙ্গে আমাদের আছে পূজা গাইড। পূজা গাইড খুব ভালোভাবে নিয়ে খুবই যায়, ভালোভাবে নিয়ে যায়। তাকে কাঁধে করেও নিয়ে নেয়। এই পূজা হাই করে দাও, পূজা হাই করে দাও। আরে আগামী দিনে তোমার সঙ্গে অনেকে আসবে। পূজাকে দিয়ে তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। হাই, ঠিক আছে। আর আমি ক্লাস 4 পড়ি, বলে দে। পূজা ক্লাস 4 পরে দাদার ফোন নাম্বারটা নিয়ে নিন। আচ্ছা, যখন ধারাগিরি ওয়াটারফল দেখতে আসবেন, অবশ্যই দাদার সঙ্গে দাদার দোকানে আসবেন। দাদার কন্ট্যাক্ট নম্বরটা নিয়ে নিন। দাদা, আপনার কন্ট্যাক্ট নম্বরটা বলুন। 8797961443। আবার বলুন। 8797961443। আপনাদের ফোন নম্বরটা দিয়ে দিলাম। যখন ধারাগিরি ওয়াটারফল দেখতে আসবেন, এই দাদার দোকানে অবশ্যই বেগুনি, গরম গরম বেগুনি আর স্পেশাল চা খাবেন। তো এখন আমরা গরম গরম বেগুনি খাচ্ছি। মাই ফেভারিট বেগুনি। বাহ, যেমন গরম আর তেমন স্বাদও।
অবশ্যই যখন আপনারা আসবেন অবশ্যই দাদার কাছে সব খাবেন, বেগুনি খাবেন। দাদা এত সুন্দর টেস্ট কি করে বানিয়েছো? হবে না? না অসাধারণ। যেমন এখন আমরা এসেছি ফুলডুঙরি টিলা। এখানেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই ফুলডুঙরি টিলায় পাহাড়ের উপর বসে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকগুলি বই লিখেছিলেন। পথের পাঁচালী, চাঁদের পাহাড়, অপুর পাঠশালা, আরও অনেক বই লিখেছেন। তাই আমরা যেখানে লিখেছেন সেই জায়গায় আমরা যাব। আরও পাহাড়ের উপরে উঠতে হবে। বন্ধুরা, আমরা এখন ফুলডুঙরি টিলাতে উঠছি। পাহাড়ি পথ, পাথুরে রাস্তা আর শাল গাছ, শালবন, তার মাঝে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। এখানেই আমাদের সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলি বই লিখেছিলেন। এই জায়গায় বিভূতিভূষণের স্মৃতি বিজড়িত এলাকা। এই সেই ফুলডুঙরি টিলা। এখানেই আমাদের কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসে অনেক বই লিখেছেন। আহা, কি মনোরম পরিবেশ এই ফুলডুঙরি পাহাড়। চারিদিকে বড় বড় শাল, মহুয়ায় মোড়া মনোরম পরিবেশ। আর তাই তো সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই প্রকৃতির প্রেমে পড়েছিলেন। এই সব বড় বড় গাছের তলায় বসে তিনি আমাদের চাঁদের পাহাড়, পথের পাঁচালী, আরণ্যক, অন্যান্য সব গ্রন্থ উপহার দিয়েছেন। এই পাহাড়ের উচ্চতা প্রায় 300 ফুট। এখান থেকে আপনি ঘাটশিলা শহর ও তার পাশ দিয়ে চলা সুবর্ণরেখা নদী। আমরা এখন পথের পাঁচালী রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। দুপুরের খাওয়া এখানেই সেরে নেবো। এরপরে আমরা আরও অনেক সাইট সিন আছে, বাকি আছে, সেগুলো করে নেবো। কেন 5:35 আমাদের জনশতাব্দী এক্সপ্রেস আছে, ওই ট্রেনেই আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা হব। তাই আমরা এখানে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন আমরা ঘাটশিলার পথের পাঁচালী রেস্টুরেন্টে আছি। দুপুরের খাবারটা এখানেই খাবো। আমরা সাধারণত আজকে অর্ডার দিয়েছি চিকেন বিরিয়ানি। অন্য খাবার ইচ্ছা ছিল, দেখি চিকেন বিরিয়ানিটা কেমন করে। আর এখানে 120 টাকা প্লেট। বিরিয়ানি, চিকেন বিরিয়ানি তো চলে এসেছে অলরেডি, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আপনার ঘাটশিলার ফেভারিট বিরিয়ানি। তার সঙ্গে একটা ডিম আছে দেখতে পাচ্ছি, আর বাঙালি চিকেন, আর তার সঙ্গে আলু দেখতে পাচ্ছি না। আলু মাংস নেই না? ও আলু আছে, কম আছে। ডিম, চিকেন। বন্ধুরা, এখন আমরা গালুডি ব্যারাজের দিকে যাচ্ছি।
ওখানে গিয়ে আপনাদের দেখাবো, আপনারা থাকুন আমাদের সঙ্গে। চলুন গালুডি ব্যারেজ। এই হচ্ছে গালুডি ব্যারেজ, অসাধারণ দৃশ্য। এখানে কি জল ধরে রাখা হয়? আচ্ছা, এই হচ্ছে গালুডি লেক। এখানে জল ধরে রাখা হয় এবং প্রয়োজন মতো জল ছাড়া হয়। আর আর সকালের দিকে এখানে বাজার বসে। এখন বিকাল হয়ে গেছে, তাই ফাঁকা ফাঁকা লাগছে। চারিদিকে পাহাড়, আর পাহাড়ের মাঝে এই গালুডি ব্যারেজ। জল ছাড়া হচ্ছে, আস্তে আস্তে জল পড়ছে, জলের স্রোত প্রবল। এখন আমরা আছি গালুডি ব্যারেজে। এই ব্যারেজে জল ধরে রাখা হয়, আর মৎস্যজীবীরা কীভাবে এখানে মাছ ধরে সেটা এখানে দেখাবার। কিন্তু এখন বিকাল হয়ে গেছে, তাই কিছু দেখানো যাচ্ছে না। এটাই সেই গালুডি ব্যারেজ। হ্যাঁ বন্ধুরা, এই যে ব্যারেজে বলছিলাম কথা, তো এখানে মাছ বিক্রি হয়। তো একটা আমাদের কাকু চলে এসেছেন অলরেডি মাছ নিয়ে। আর এই দেখুন, এই ব্যারেজের ওপর দেখুন, এই ব্যারেজের ওপর এরকম মাছ আরও মানে কাকুরা দাদারা সব আনবে মাছ। তো এখন এই পর্যন্ত মানে ইনি নিয়ে চলে এসেছেন। তো আপনার নামটা কি কাকু? হ্যাঁ হ্যাঁ, সকালে বসে? সকালে বসে। আচ্ছা ও আচ্ছা, ও সকালের দিকে বসে। আর এখন যেহেতু মাছ বেশি হয়েছে তাই 3টে, আর ব্যাগেও মাছ স্টকে আছে। আর ব্যাগেও হ্যাঁ, মাছ আছে। কত খাবে? একদম বিভিন্ন রকম মাছ। আর আচ্ছা, এগুলো কি নদী থেকে, নদীর মাছ? 20 টাকা করে মানে কিলো হিসাবে। আর এই যে কাকুর মাছ বিক্রি করতে এসেছেন, আর এই ব্যারেজের ওপরেই এগুলো বিক্রি হচ্ছে। আরও সকালের দিকটা এখন আমরা যাচ্ছি সিদ্ধেশ্বরী হিল টপ, প্রায় 800 মিটার, 800 কি ফুট। আমরা এখন যাচ্ছি সিদ্ধেশ্বরী হিল টপ, অনেকটা উঁচু। দেখা যাক কতটা উঠতে পারি আমরা। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা, আর 3 ঘন্টার মধ্যেই আপনারা অনেক কিছু দেখতে পাবেন। পাহাড়, ঘন বনভূমি আর নদীর ঝর্ণা, একসঙ্গে সব কিছু দেখা যায়। একদিনের ট্যুর অবশ্যই করা যেতে পারে। আমরা শনিবার রাতে এসেছিলাম, এখানে একটা হোটেলে স্টে করেছিলাম। আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ঘাটশিলার বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্য। এখন আমরা সিদ্ধেশ্বরী টপ একদম উঁচুতে উঠছি। সিদ্ধেশ্বরী পাহাড় প্রায় 800 ফুট উঁচু। দেখা যায় কতটা আমরা উঠতে পারি। আপনারা সঙ্গে থাকুন। যেতে যেতে ঘাটশিলা একটা মেলা দেখতে পেলাম, আদিবাসী মেলা, তাই এখানে নেমে পড়লাম। আমরা এখন সুবর্ণরেখা নদীর ধারে। কথিত আছে জল শুকিয়ে গেলে নাকি এই নদীর জলে সোনা পাওয়া যেত। সেই কারণেই এই নদীর নাম সুবর্ণরেখা নদী। নদীর পাশে লম্বা লম্বা লাল রাস্তা আপনাকে গ্রাম্য সৌন্দর্য উপভোগ করাবে। এই সেই সুবর্ণরেখা নদীর ভিউ। সুবর্ণরেখার জল শুকিয়ে গেছে, আজকে ছট পূজা আছে, তাই মানুষের ভিড় প্রচুর। আর পেছন দিকে দেখতে পাচ্ছেন HCL, এটা ব্রিটিশ আমলের তৈরি, হিন্দুস্তান কপার লিমিটেড কোম্পানি। আর সুবর্ণরেখা নাম হয়েছে, এখানে সোনা পাওয়া যেত, তাই এই নদীর নাম সুবর্ণরেখা। আমরা এখন আছি সুবর্ণরেখা নদীর ধারে, ব্রিজের উপরে আছি। আর নিচে দেখতে পাচ্ছেন আজকে ছট পূজা আছে,
তাই ছট পূজা উপলক্ষে এদের একটা উৎসব হয়। এরা কি এখানে চান করে? না, এখানে সূর্যকে আবার আবার কাল ভোরে বেলা আসবে। আচ্ছা, আজকে সূর্যকে নমস্কার করবে, হ্যাঁ, কাল সকালে আবার সূর্য উঠবে, উঠবে। যখন ওকে ঠিক করবে। ও আচ্ছা আচ্ছা, সূর্য নমস্কার করবে। ভোরবেলা উঠবে নদীতে, তারপর সূর্য যখন বাড়াবে নমস্কার করে উঠে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘাটশিলার সুবর্ণরেখা নদী, তার উপর ব্রিজ, আর ব্রিজের মাঝ বরাবর নদী চলে গেছে। ঘাটশিলায় আরও একটি ভ্রমণ স্থান হলো এই রাতমোহনা নদী। সরু নদীর জল এসে সুবর্ণরেখা নদীতে ঝর্ণার মতো আজরে পড়ার কারণেই এর নাম রাতমোহনা জলপ্রপাত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই প্রিয় স্থানটি ঝর্ণার জলে আপনি স্নান করতে পারেন। এটা চালু আছে তো এখন তো মানে মোটামুটি। আচ্ছা, এটা এখন চালু আছে, মোটামুটি চলছে আর কি। এমনি অনেক এইচসিএল হিন্দুস্তান কপার লিমিটেড, এটা ব্রিটিশ আমলে তৈরি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন সাহিত্যিক এবং লেখক। ঘাটশিলার প্রতি তিনি এতটাই আকৃষ্ট হয়েছিলেন যে তিনি নিজের জন্য একটি বাড়ি করেছিলেন, যেটার নাম দিয়েছিলেন তার স্ত্রীর নাম অনুসারে গৌরীকুঞ্জ। এখানেই তিনি তার বেশিরভাগ উপন্যাস লিখেছিলেন, যা সারা দেশে ছড়িয়ে পড়েছিল। ইংলিশ, ফ্রান্স, জার্মানি এবং হিন্দিতে এখানেই তিনি বসে ট্রান্সলেট করেছিলেন। অশনি সংকেত, দেবযান এবং বেশ কিছু অমর ছোট গল্প লিখেছিলেন এই বাড়িতে বসে। তার লেখার কিছু বই এই বাড়িতেই সাজিয়ে রাখা আছে। আমরা এখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরে প্রবেশ করব। ভিতরে গিয়ে দেখাবো ঘাটশিলায় পর্যটকদের থাকার আদর্শ জায়গা হলো রামকৃষ্ণ মঠ পরিচালিত এই আশ্রম। এখানকার শান্ত ও নির্মল পরিবেশ একদম নিরাপদ। ভালো আছেন? আজকে ঘাটশিলা আমাদের একদিনের সফর রেলওয়ে ছিল স্টেশন ঘাটশিলা, থেকে এর দূরত্ব তাই আজকে আমরা সফর শেষ করলাম। বাঙালি আমাদের সঙ্গে ছিল হানিফ ভাই। কৃষ্ণ মঠের হানিফ ভাই আমাদের সারাক্ষণ ঘুরিয়েছে, একদম বন্ধুর মতন আমাদের সঙ্গে ছিল। দাদারা খুব ভালো, আমাকে অনেক ভালো লেগেছে দাদাদের সঙ্গে ঘুরে ঘুরে। আর হানিফ ভাইয়ের ফোন নাম্বারটা বলে দিচ্ছে, আর আপনারা যখন আসবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে হানিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, পুরো ঘাটশিলাটা আপনাকে ঘুরিয়ে দেবে। আমার মোবাইল নাম্বার আছে 6206676992। দাদার চ্যানেল থেকে আসলে আমাকে ফোন করলে আমি আরও ডিসকাউন্ট দিব। কলকাতা ব্লক 0.2। হ্যাঁ, আর ঠিক আমার আছে। বন্ধু আপনারা সবাই ভালো থাকবে। 2.0। ঠিক আছে, বাই বাই। বাই বাই। তো আজকে এই পর্যন্তই আমরা শেষ করছি। পাশে থাকুন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক